অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের গণিত বইয়ের 74 পৃষ্ঠার সৃজনশীল অঙ্ক সমাধান করবো। দেখো ক নম্বরটা বলছে, দেওয়া আছে, লিখে নেই। দেওয়া আছে a - 1/a = 3। তাহলে প্রদত্ত রাশি লিখবো আমরা। মান নির্ণয় করতে বললে প্রদত্ত রাশি লিখতে হয়। প্রদত্ত রাশি কমা কি আছে, a + 1/a হোল স্কয়ার সমান সমান কি লেখা যায়, a - 1/a হোল স্কয়ার প্লাস 4ab। এটা একটা অনুসিদ্ধান্ত, এটা কাটে দেবো আমরা। এটার মান কত আছে, 3 আছে। এই যে 3 হোল স্কয়ার প্লাস 4 কত হলো, 3 × 9 আর 4 যোগ করলে হলো 13। তাহলে আমরা পর অ্যান্সার পেলাম কত, পর অ্যান্সার পেলাম 13। তারপরে খ কি বলছে, খ নম্বরটি দেখো। খ নম্বরটি বলছে প্রমাণ করো যে এটা না। তাহলে খ নম্বরটা যদি আমরা দেখি, খ ওই দেওয়া আছে কি আছে যে a - 1/a = 3। এটা আমরা উভয়কে বর্গ করি, বর্গ করে লিখে দিতে পারো। তাহলে এটা a, এটা b। a - b হোল স্কয়ার সূত্র তোমরা জানো কি, a স্কয়ার - 2ab প্লাস কি b স্কয়ার। এই যে এটা হলো b স্কয়ার। তাহলে 3 কে বর্গ করলে 9, এটা কাটে দেওয়া যায়। তাহলে বা a স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান সমান 9। দেখো এই 2 এর সামনে কি চিহ্ন আছে, মাইনাস, এর পাশে কি হবে, প্লাস। তাহলে কত হলো, তাহলে বা a স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান সমান কত, 11 হয়, 11। তাহলে আবার বর্গ করি আমরা। আবার বর্গ যদি করি, বা বর্গ করলে দেখো a স্কয়ার প্লাস 1/a স্কয়ার 11 বর্গ করি। দেখো বর্গ করলে মানে এখানেও তো কোনো স্কয়ার নাই, এই জন্য এখানে দেখো স্কয়ার দিছি, বর্গ হয়ে গেছে। এটা a, এটা b। তাহলে a স্কয়ার প্লাস সূত্রে 2ab প্লাস এই যে b স্কয়ার। 11 বর্গ করলে কত হয়, 11 দিয়ে 11 গুণ করলে দেখো কত আসে। 11 দিয়ে 11 গুণ করলে 11 কে 11, 1 ঘর কমে দাও 11, 1 2 1 121 হয়। দেখো এখানে আলো কত, 121। এটা কাটে দেওয়া যায়। তাহলে কত দাঁড়ালো, a⁴ প্লাস 1/a⁴ সমান সমান 121 বিয়োগ, এই যে যোগ থাকলে বিয়োগ হয়, বিয়োগ, বা a⁴ প্লাস 1/a⁴ সমান সমান কত হলো, 119। আমাদের বলছে কি যে a⁴ এই পাশে থাকবে আর এটা এই পাশে যাবে। তাহলে a⁴ সমান সমান 119, এই পাশে যোগ থাকলে পাশে কি হয়, বিয়োগ হয়। 1/a⁴ প্রমাণিত, এটাই। এরপরে যদি আমরা দেখি গ নম্বরটি কি বলছে, দেখো গ নম্বরটি 9-10 অঙ্ক। এরকম অঙ্ক 9-10 আছে, তোমাদেরকেও দিছে। দেখো এটা সমাধান যদি আমরা করি, সমাধান করি যে লিখতে পারি আমরা কি, গ দেওয়া আছে a - 1/a = কত, 3। এটা কিন্তু দেওয়া আছে। তাহলে আমরা এটা তো বর্গ করি, বা এটা লিখতে পারো খ হতে পাই, লিখে দিতে পারো বর্গ করি।
এই অংশটুকু খত খত কিভাবে আছে দেখাচ্ছি। এ স্কোয়ার মাইনাস সূত্রে 2ab প্লাস কি বি স্কোয়ার ইকুয়াল টু 9। এ কাটে গেছে, থাকলো কি সাইডে দিই এ স্কোয়ার প্লাস 1 এ স্কোয়ার সমান সমান কত 9। এই পাশে প্লাস আছে, উপরের সাথে কি মাইনাস আছে, পাশে প্লাস হইল 2। তাহলে কত দাঁড়ালো, তাহলে সুতরাং এ স্কোয়ার প্লাস 1 এ স্কোয়ার ইকুয়াল টু 11। এটা কিন্তু আমরা ঘর থেকেও লিখতে পারি। এরপরে দেখো যদি আমরা লিখি এ কিউব মাইনাস 1 এ কিউব, এটার একটা মান বাই করব যে এ মাইনাস 1 এ কিউব প্লাস 3 এ এ বি ইন্টু এ মাইনাস 1 এ কাটে গেছে। এটার মান কত, এটার মান আছে কত 3 কিন্তু দেওয়া আছে, এটার মান আছে 3 কিউব প্লাস 3 এটার মান কত 3। তাহলে কত হলো 27 যোগ 9 কত দাঁড়ায়, তাহলে 36 দাঁড়ায়। কিন্তু এই যে 27 আর 9 যোগ করে 36। এখন আমাদের অঙ্কতে আছে a টু দি পাওয়ার 5 মাইনাস 1 a টু দি পাওয়ার 5। আমরা কেন এই যে এটার মান আর এটার মান বাই করব সেটা আমি একটা দেখাই, তোমাদেরকে দেখালে এটুকু করা। আচ্ছা তারপরে দেখে দিলে ভালো হবে। দেখো কেন করলাম আমরা এইটুকু, যে দেখো এ স্কোয়ার প্লাস 1 এ স্কোয়ার নাকি, এটা যদি আমরা গুণ করি, আরেকটা হলো এ কিউব মাইনাস 1 এ কিউব, এটা যদি আমরা গুণ করি দেখো কি আসে। এটা গুণ করলে গুণের বেলা পাওয়ারগুলো যোগ হয়, তাহলে 5 এ টু দি পাওয়ার 5, এই জায়গায় মাইনাস প্লাস মাইনাস মাইনাস, এই যে এ স্কোয়ার ইন্টু 1 এ কিউব, তারপরে প্লাস এ স্কোয়ার ইন্টু এ কিউব মাইনাস 1 এ টু দি পাওয়ার 5। কেন এটা করলাম, এটা কিন্তু তোমাদের পড়ার দরকার নেই, বুঝে দিচ্ছি আমি, এইটুকু লেখার দরকার নাই। এটা কাটে দিলে এ থাকে, এটা কাটে দিলে এ থাকে, তাহলে দেখো কত থাকে এ কিউব মাইনাস কি থাকে, তাহলে 1 এ থাকে প্লাস এ মাইনাস 1 এ টু দি পাওয়ার 5। দেখো এটা আমরা সাজিয়ে যোগ দিই, এ টু দি পাওয়ার 5 মাইনাস 1 এ টু দি পাওয়ার 5। তাহলে এটা যদি আমরা মাইনাস কমন নিই, দেখো এ মাইনাস 1 এ, এটা কিন্তু হয়। আমরা এটা গুণ করলে কিন্তু আমরা এটা পাই, কিন্তু এইটুকু তোমাদেরকে বোঝার সুবিধার্থে আমি করে দিলাম। তোমরা এখানে করার দরকার নাই, অঙ্কটির মধ্যে এটুকু দরকার নাই। এখন আমরা যেটা করব, যে যেহেতু মান নির্ণয় করতে বলছে প্রদত্ত রাশি, তাহলে আমরা প্রদত্ত রাশি লিখতে পারি, এটুকু দরকার নেই তোমাদের। প্রদত্ত রাশি মান নির্ণয় যদি করি, দেখো আমরা এই দুটো গুণ করে দেবো, কোনটা এইটা আর এটা গুণ করে দেবো, আমরা কি পাইলাম কিন্তু দেখো এই দুটো গুণ করে, যে এ স্কোয়ার প্লাস 1 এ স্কোয়ার ইন্টু এ কিউব মাইনাস 1 এ কিউব বিয়োগ, এই যে বিয়োগ, যেহেতু এটা বেশি আছে, এই যে এটা বেশি আছে, এর মধ্যে থেকে এটার মধ্যে থেকে এটা বেশি আছে, এই জন্য বিয়োগ করে দিছি এ মাইনাস 1 এ এটা। এখন দেখো এটার মান কত আছে আমাদের, এটার মান কিন্তু আছে 11 গুণন এটার মান কত আছে দেখো 36 বিয়োগ এটার মান কত পাচ্ছি আমরা, 10 আছে 3, এই যে 3। দেখো 11কে 36কে 11তে যদি গুণ করি আমরা, দেখো 36 গুণন 11, 36 এক ঘর কমে দাও 36, তাহলে 6 9 3,
300 কত পাচ্ছি আমরা? 396 বিয়োগ 3 বাদ দিলে কত ধরে? 393 অ্যান্সার। এটাই আমাদের অ্যান্সার 393। এটা কিন্তু তোমার এই যে ব্র্যাকেটের ভিতরে এটা করার দরকার নাই। হ্যাঁ, এটা বুঝে দিলাম যে এটা এই যে এটা কিভাবে আসলো, এটার জন্য এটা দিলাম। এটা তোমাদের করার দরকার নেই, অঙ্কতে এটুকু দরকার পড়ে না। তো সবাইকে ধন্যবাদ। একটা রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবে অবশ্যই।